সব কাজ সেরে আর দুপুরে খাবার বানাতে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি মিতালি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে মঙ্গলবার, আর দেখো আজকে আমি একটু লাউ শাক করবো চিংড়ি মাছ দিয়ে। এটা এই বাড়ির একটা স্পেশাল রান্না বলতে পারো। কুমড়ো শাক, লাউ শাক ওরা চিংড়ি মাছ দিয়ে করে। তো দেখো কড়াইতে একটু তেল গরম করে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছগুলো আমার শাশুড়ি মাকে দেখতাম এরকম বড় বড় চিংড়ি মাছ থাকলে এগুলো মাঝখান থেকে একটুখানি ভেঙে ভেঙে দিত। তো সেইভাবেই একটুখানি মানে খুন্তি দিয়েই করতো কড়াইতে। তো আমি সেইভাবেই একটু ছোটো ছোটো করে টুকরো করে নেবো। আর সবজিও কেটে নিয়েছি, এদিকে লাউ শাকও হয়ে গেছে। তো চলো চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিই, আর সবজিগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি। তাড়াতাড়ি করে একটু রান্নাবান্না সারছি, কারণ খেয়ে দিয়ে উঠে আবার বিকালবেলা আমাদের একটু বেরোতে হবে বাজারে। তো দেখো চিংড়ি মাছগুলো ভাজা হতে হতে এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এবারে সমস্ত রকম সবজিগুলো দিয়ে দেবো। তো তোমরা লাউ শাক কীভাবে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো এই যে সবজিগুলো দিয়েছি, যে জলগুলো পড়েছে। তো দেখো সবজির মধ্যে ছিল বেগুন, কুমড়ো আর আলু, এই তিনটেই সবজি ছিল। তো এই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। আর এর মধ্যে একটু কিন্তু কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, এটা কাঁচা লঙ্কা দিয়েই হবে রান্নাটা। তো আর নুন হলুদ দিয়ে চলো একটু ঢাকা দিয়ে দিই, আর সবজিটা হতে থাকবে ওপাশে। আর করবো হচ্ছে ডিমের একটা কারি। তো সেটার মশলাও রেডি করতে হবে। তো এখানে লাউ শাকটা হোক, আর ওপাশে চলো ডিম সিদ্ধটা বসিয়ে দিই। তো এই যে লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আমি তাড়াহুড়োর সময় এইভাবেই দিয়ে দিই লঙ্কাগুলো, একদম ডিরেক্টলি ছিঁড়েই একেবারে দিয়ে দিচ্ছি। তো এইভাবে রান্না করব। আর সোনু যাচ্ছে স্কুলে, সোনুকে আজকে একটু পাস্তা করে দিয়েছি, ও পাস্তা নিয়ে চলে গেছে টিফিনে। আর এই যে দেখো ভালো করে নাড়া, আর খেতে না খুব টেস্ট হয়। মশলার মধ্যে থাকে শুধু নুন আর হলুদ আর লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, ব্যাস এই থাকে মশলা, কিন্তু খেতে খুবই টেস্ট হয়। চলো নুন হলুদটা দিয়ে দিয়েছি, নুনটা দিয়ে এই দেখো নুন হলুদ দিয়ে ভালো করে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে লাউ শাকটা দিয়ে দেবো। সবজিগুলো একটু নরম হয়ে গেছে। এই যে দেখো লাউ শাক কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, লাউ শাকগুলো খুব কচি কচি ছিল। তো এবারে এইভাবেই ঢেকে দেবো। শাকটা একটু মজে গেলে তারপরে ডাঁটাগুলো নরম হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমার লাউ শাক, চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের ঘন্ট। তো এই যে দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এবারে একটু ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে নামিয়ে দেবো। আর ওদিকে তার ডিমটা সিদ্ধ হচ্ছে। তো ডিমের এবার কারিটা করব। দেখো কড়াইতে এবার একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। আমি সর্ষের তেলে রান্না একটু কমই করি, কিন্তু আজকে করব। তো সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর ওদিকে ডিমটা তো সেদ্ধ হচ্ছে। আর এটা একটু নতুন, একটু অন্যরকমভাবে করবো। এই কারণে নর্মাল ডিমের ঝোলের থেকে আলাদা ডিমটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে আলু, আদা, রসুন, পেঁয়াজ যা যা মশলা লাগবে সেগুলোকেও ভালো ভালো করে কেটে নেব। আর এখানে না ডিমটা একটু অন্যভাবে করছি, সেটা হচ্ছে আলু কাটাটা একটু অন্যরকম এরকম। আর ডিমগুলো একটু চিড়ে দিতে হতো, আমি ভুলে গেছি তাড়াহুড়োর জন্য। তো এইভাবেই একটু চিড়ে দিচ্ছি। তোমরা ডিমটা কে কে চিড়ে চিড়ে দাও, এটা অবশ্যই কিন্তু জানাবে। তো ছোটোবেলা থেকেই আমরা জেনেছি যে এইভাবে চিড়ে দিতে হয়, নাহলে কিন্তু ডিম কেটে যায়। তো চলো ভালো করে ভাজা ভাজা হোক। ডিমটা ভাজা করে তুলে তারপরে কিন্তু কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এদিকে আমি অল্প পেঁয়াজ রেখেছি কুচিয়ে দেওয়ার জন্য, আর দুটো পেঁয়াজ আমি একটুখানি ভালো করে এখানে দেখো গ্রেট করে দিয়ে দেবো। মানে পেঁয়াজ, টমেটো ওইটা এইভাবে কিন্তু এটা গ্রেটারে গ্রেট করে নেব। আর রসুন, আদা আর কাঁচা লঙ্কা যেটা মশলা হবে সেটা কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব। তো এই যে দেখো, তো চলো আলুটা এবার দিয়ে দিই। দেখেছো আলুটা এই যে দিয়ে দিলাম, একটু অন্যরকম করে কেটেছি, পাতলা পাতলা করে, একটু অন্যরকম করে। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের ছোটোবেলায় আমাদের পাশের বাড়ির এক মা ছিল, মানে ছোটোবেলায় আমরা খুব থাকতাম ওখানে, এবং আমার দিদি আমরা ছোটোবেলায় ওখানেই বেশিরভাগ টাইম থাকতাম। ওনারাই আমাদের বড়ো করেছে বলতে পারো। তো ওনার হাতের রান্না আমরা খুব ভালো খেতাম। তো সেই মা এরকমভাবে করতো, আমরা মা বলেই ডাকতাম এবং বাবাকে বাবা বলেই ডাকতাম। তো ওনারা খুবই ভালোবাসতো আমাদেরকে। তো উনি এইভাবে রান্নাটা করতো, আর আমরা না ছোটো ছোটো খেতাম। এইটা বলে না, উনি একটা আলু পোস্তও করে, সেটা খুবই টেস্টি হয়, খুবই টেস্টি। তো করতেন আর কি, এখন উনি নেই। তো ওনার হাতের মতন কোনোভাবেই করতে পারবো না। তার কীভাবে রেসিপিটা যে মধ্যে যে কী দিত সেটাও আমি জানি না, আমি একটু আন্দাজেই করছি বলতে পারো। তো পেঁয়াজ একটু যেটা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। আর এখানে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি, দিয়ে এটা ভালো করে এবার কষাবো।
জানি না কেমন হবে। ওনার হাতের মতন টেস্ট আমি জানি আনতে পারবো না, এটা কোনো দিনই সম্ভব নয়। ওনার হাতের মানে ওনার হাতের রান্না, আমার মায়ের হাতের রান্না, মাসির হাতের রান্না, এগুলো তো অমৃত, এগুলোর মতন তার হবে না কোনোভাবে। তাও চেষ্টা করছি করার, দেখা যাক কীরকম হয়। তোমরা অবশ্যই এইভাবে একদিন করে দেখো ডিমের যেটা কারি, তো খুবই টেস্টি হয় খেতে, খুবই ভালো হয়। তো এইভাবে এবার মশলার সাথে ভালো করে কষাবো। আর যে রেগুলারের মশলা থাকে, নুন, হলুদ, একটু সামান্য একটু জিরে গুঁড়ো দেবো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সমস্ত জিনিস, আর ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করব। তো জানি না সোনু কীভাবে পছন্দ হবে কি না, বা তোমাদের দাদাভাইয়ের পছন্দ হবে কি না, তো দেখা যাক। এটা করতে করতে না ঠিক মায়ের কথাগুলো মনে পড়ছিল, সেই মায়ের কথাগুলো যে ছোটোবেলায় কত ভালোবেসে আদর করে খাওয়াতেন। তো যাই হোক, চলো রান্নাটা কমপ্লিট। সমস্ত মশলা দেয়া হয়ে গেছে, আর এটা ভালো করে কষিয়ে তারপরে কিন্তু একটু জল দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেবো, ব্যাস। আর একটু নামানোর সময় গরম মশলা দেবো, দিয়ে রেডি হয়ে যাবে কিন্তু আমার ডিমের কারি। তো রান্না বান্না হয়ে গেছে, চলো এবার বাসনগুলো একটুখানি আর সাথে করবো, একটু বাসনটাও ধুয়ে নিচ্ছি। নিয়ে এবার কেন এত বেসিন বাসন হয়ে গেছে, এগুলো না ধুলে আরও জমে যাবে। তো ডিমটা হতে হতে বেসিনে বাসনটাও ধুয়ে নিই। আর নিম পাতা ছাড়িয়ে রেখেছি, আর একটু নিম পাতা ভাজবো, সঙ্গে একটু আলু সিদ্ধ করবো। ভাতে তো দিইনি, কিন্তু খাওয়ার আগে একটু মাইক্রোওভেনে আলুটা সিদ্ধ করে নেবো। তোমরা মাইক্রোওভেনে আলুটা সিদ্ধ করে একদিন দেখবে, খুবই ভালো হয়। আর একদম অল্প টাইম লাগে, জাস্ট 2 থেকে 3 মিনিটস একটা আলুর জন্য, ব্যাস রেডি হয়ে যায়। তো ওইভাবেই মেখে দেবো একটু গরম ভাতে, সর্ষের তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ওইভাবেই খাবে। আর রান্নাবান্না শেষ করে নিয়ে এই যে দেখো এখন সন্ধ্যাবেলা বেরিয়েছি, তোমাদের দাদাভাই আর আমি বলেছিলাম যে বাজারে যাবো। কালকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো অক্ষয় তৃতীয়ার আমাদের বাড়িতে পুজো হবে, লক্ষ্মী গণেশ। তো তোমাদের দাদাভাই আমি বেরিয়ে গেছি, সোনু পড়ছে বাড়িতে। আর এই যে দেখো এসেছি একটা বই খাতার দোকানে, একটা খাতা নিতে লাগবে তোমাদের দাদাভাইকে। এই যে দেখো খাতাগুলো, এই যে লক্ষ্মী গণেশ আকার এই খাতাগুলো লাগবে, সেটাই পছন্দ করে নিচ্ছে যে কোন খাতাটা নেবে। আমিও একটু দেখছি। তো এখান থেকে একটা খাতা নেব প্রথমে। চলো চলে গেলাম দশকর্মার দোকানে। প্রচণ্ড ভিড়, রাস্তায় খুব ভিড়, আর সব দোকানেই একদম লোক ভর্তি এবং জিনিসও ভর্তি। আর এত সুন্দর সুন্দর মাটির লক্ষ্মী গণেশগুলো দেখে আর চোখ সামলাতে পারছে না। আর এই গাঁদা ফুলের এই চেনগুলো না আর্টিফিশিয়াল, আমার খুব ভালো লাগে, এটা একটা নিতে হবে। আর এই যে দেখো আমি দোকানে ঢুকতেই পারিনি, বাইরে দাঁড়িয়ে রয়েছে। তাছাড়া আমি ঢুকবো না, কারণ আমি কোনো কিছু ধরবো না, আমি একটু তোমাদের দাদাভাইকে জাস্ট বলে দেবো, দেখিয়ে। চলো বাজারটা করে নিই। এবারে চলে এসেছি ফলের বাজারে, দেখো কত রকম ফল। তো তোমাদের দাদাভাই তাই ফলগুলো একটু বেছে বেছে দেখে নিচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব